আজকে আমাদের দেশের লোকেরা ক্ষমতা পাইয়া ক্ষমতার যে অপব্যবহার করে রে, এরা মনে করে ক্ষমতা বুঝি কোনোদিন আর যাবে না। 17 বছর কি পাওয়ারটা দেখেছে। একজনের লোক বাপ, এক লোকের বাপ মারা গেছে, গরু জবাই করে খাওয়াবে, এখানেও পারমিশন। মসজিদের ইমাম সাহেব ঠিক মতো কথা বলতে পারবে না, হক কথা বললে চাকরি থাকবে না। মাহফিলে ওয়াজ করবেন নিয়ম কানুন মেনে, ক্ষমতায় আমরা ওয়াজ করার হাদিস থেকে করবেন, ক্ষমতা আমাদের উপরে বলার দরকার, বলবেন আপনি গ্রেফতার, জঙ্গি, আপনি জামাত শিবির। কথা বলেন ঠিক কিনা? এলাকার যুব সমাজ একত্রিত হয়েছে একটা মাহফিল করে, সব ওকে। নেতা এসে বলতেছে পারমিশন ছাড়া মাহফিল, কত পায়ের মধ্যে ধরে বলি, তারপরে মাহফিলটা করা ইজ্জতের ব্যাপার সেবা। যে মুতে পানি খরচ করে না তারা পর্যন্ত অনুমতি লাগা লাগে, তার কাছেও যাওয়া লাগছে, ঠিক কিনা বলেন? কত পোলামান চোখের পানি ঝরছে, তারপরও মাহফিল বন্ধ হতেই দেয় না। কত মানুষের কলিজা ভেঙে দিয়েছে। ওরা কোনোদিন ভাবে না এভাবে যে ওদের পতন হবে। আমরাও তো ভাবি না। আমাদের বহু লোক বলেছে জামাত শেষ, আন্দোলন করে শেষ, বিএনপির মতো বড় একটা রাজনৈতিক দল কি শেষ, হেফাজত শেষ, যেটা দ্বারা এটাই কি হয়ে যায় শেষে মানুষ। ওরা বলতেছে 2040 সাল 41 সাল পর্যন্ত থাকবে। হ্যাঁ, কত সাল? পরিবেশ এমন ভাবে তৈরি হয়েছে, আবার লোকেরা বলে কিসের 41, এটি যতদিন বাঁচে এতদিন এটি, আর কেউ লাগে। হ্যাঁ, চা খায় না না না, কেমনে যে ওরে পাওয়া। আরে গয় না না, 41 সালও না, হেতি মূল্যও না, আমাদের পক্ষে আর সম্ভব না। যদি আল্লাহ ধরে তাহলে, বলছিলেন কিনা? কে ধরলে? বলেন কে ধরলে? আমাদের তাওয়াক্কুলটা যখন আল্লাহর উপরে 100% চলে গেছে, আল্লাহ এই মাল তুমি সামলাও, আমাদের দ্বারা হইতেছে না। আমরা জেল খেটেছি, আমরা রক্ত দিয়েছি, আমরা জীবন দিয়েছি, বাড়ি হারিয়েছি, ঘর হারিয়েছি, দেশ ছেড়েছি। আল্লাহ আমাদের উপরে বহু জুলুম নির্যাতন করা হয়েছে, বাপ হারিয়েছি, সন্তান হারিয়েছি। আল্লাহ আমাদের পক্ষে সম্ভব নয়, তোমার উপরে ভরসা করছি, তুমি সামলাও। আল্লাহ বলছে এখন ঠিক জায়গায় আসছস, পরীক্ষায় তোরা উত্তীর্ণ হয়েছিস, এখন আমি দেখতেছি। আল্লাহু আকবার বল। শেষ পর্যন্ত কে ধরেছে? বলেন না কে ধরেছে? আল্লাহ দোষ, আল্লাহর মাল আল্লাহ সামলা। তবে এত সহজে এইভাবে সামলাই যাবে এটা আমরা ভাবি না। দুপুরের ভাতটাও খেয়ে, আরে মানুষের একটা সিস্টেম আছে যাওয়া, একটা পতন হবে, নির্বাচন হবে, 2 ভোট এদিক সেদিক হবে, সসম্মানে হয় থাকবে, না হয় যাবে, সিস্টেমেটিক। আপনি ভাতটাও খাইলেন না, আপনি চলে গেলেন, 20টা মিনিট সময় আপনাকে দেওয়া হলো না। আলেমদের বদদোয়া। কাদের বদদোয়া? সিরিয়া 27 বছর প্রেসিডেন্ট বাশার আল আসাদ শাসন করছে। সে তার জনগণের উপরে, তার দেশের মানুষের উপরে আপনার রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে, মানে বাতাসের সাথে বিষ মিশিয়ে স্প্রে করছে, এত হারে মানুষ মারছে। সেও ভাবে নাই তাকে যেভাবে পালাতে হবে। আমাদের এই জালিম যাওয়ার কিছুদিন পরে সিরিয়ার জালিমও একই স্টাইল হেলিকপ্টার নিয়ে আউট। কথা বলেন ঠিক কিনা? আমাদেরটা গেছে তার মামুর বাড়ি ভারতে, আর সিরিয়ারটা গেছে তার মামুর বাড়ি রাশিয়াতে। কথা বলেন ঠিক কিনা? ভবিষ্যৎ বাংলাদেশও যারা আসবে, যে আসবে তো যে কোনো একজন, আপনি একটু মনে রাখেন, ওদের থেকে একটু শিক্ষা নিয়ে, বিশেষ করে ইসলাম, আলেম ওলামা, মসজিদ মাদ্রাসা, ওয়াজ মাহফিল, এগুলোর দিকে নজর দিন না। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল, আলেম ওলামাকে যারাই প্রতিপক্ষ হিসেবে নেবে, তাদের ফয়সালা জমিন থেকে নয় আসমান থেকে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা একটু মাথায় রেখে। বৃহত্তম আন্দোলন বাংলাদেশের নিষিদ্ধ করে দিয়েছিল মাত্র 2 দিন আগে। এরা এই দেশে চলবে না, আল্লাহর কি কুদরত, 2 দিন পরে তাদের ব্যাপারে ফয়সালা আসলো, তোরা চলবে না, এরা থাকবে। ঠিক কিনা? আমরা আছি ইনশাআল্লাহ, আমরা থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা মানুষের উপরে জুলুম করি না, আমরা মানুষের উপরে জুলুম, তোমরা জুলুম করেছো, জুলুমের পরিণতি তোমাদেরকে এখন বহন করতে হবে, কিছু করার না।